পড়াশোনা তো একদমই ঠিক মতো চলে না, শুধু ফোন নিয়ে বসে থাকে। তার জীবনটা এইভাবেই চলবে, কিছুই হবে না তার। কি বলছিস রোহান? তুমি কি জানো ইকরামুল কি করছে? সে তো আমাদের বন্ধু, এভাবে তাকে খারাপ বললে চলবে না। তুই কি বুঝছিস? আমি তো সত্য কথা বলছি। ইকরামুল যদি একটু পরিশ্রম করতো তাহলে তার জীবনে কিছু পরিবর্তন আসতো। এখনকার মতো থাকলে কিছুই হবে না। তুমি কি জানো তুমি কি করছো? কি মানে? আমি তো খালি ইকরামুলের সম্পর্কে বলছিলাম। তুমি গীবত করছো? গীবত? না না, আমি তো সত্য বলছি। তত কিছুই হবে না। গীবত মানে তুমি অন্য একজনের পিছনে এমন কিছু বলো যে সে চাইবে না শুনতে। আর তুমি তো জানো সে এখানে নেই, তাহলে তুমি তার সম্পর্কে কিভাবে খারাপ কথা বললে? মুরাদ, তোমরা যদি আল্লাহর পথে চলতে চাও তবে তোমাদের প্রথম কাজ হবে নিজেদের মন থেকে খারাপ কথাগুলো বাদ দিয়ে। কিন্তু হুজুর, আমি তো সত্য কথা বলছিলাম। তুমি যা বলছো তা হয়তো সত্যি, কিন্তু গীবত করার মাধ্যমে তুমি তার প্রতি অসম্মান দেখাচ্ছ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের প্রতি গীবত করো না। এখন কল্পনা করো কেউ তোমার পিছনে এমন কথা বলতো, তাহলে তোমার কেমন লাগবে? আপনি ঠিক বলছেন হুজুর, আমি নিজের ভুল বুঝতে পারছি। ইকরামুল, আমি জানি তুমি আমার বন্ধু, কিন্তু আমি তোমার পিছনে খারাপ কথা বলেছি। এর জন্য আমি খুবই দুঃখিত। আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কোনো সমস্যা নেই রোহন, আমরা সবাই ভুল করি। আল্লাহ আমাদের তওবার সুযোগ দিয়েছেন। দারুণ কাজ করেছিস রোহান, সবাইকে সম্মান দেওয়া উচিত। তোমাদের কথা আমি শুনেছি, তোমরা সবাই ভালো। তবে মনে রেখো, গীবত করা মুমিনের জন্য পাপ। সৎ পরিশ্রম ও ভালোবাসা, তোমরা একে অপরকে সহায়তা করো, গীবত থেকে দূরে থাকো, একে অপরকে সাহায্য করার চেষ্টা করো, আর আল্লাহর রহমত চাও।